Hey guys, good morning. I am Ritarani. Radhe Radhe. Jai Shri Krishna. সোমবার আজ অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আর আমি দেখে শুনে লেট করে বেরোচ্ছি। কেন যাই না, চলো বেশি আর ঘুরবো না, কথা বলবো না। এটাই হচ্ছে लाइफ में काम में बिजी होना बहुत ज़रूरी है। ये चलो 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 So hey guys, I am Ritarani. So সকালে মানে ব্লগটা আমি একদম শেষ করতে পারিনি। এখন বাড়িতে আছি, অফিস থেকে এলাম এই সবে মাত্র, এখন 4:30ও বাজেনি। সো ভীষণ ভিড় রাস্তাতে এই ভোটের জন্য, সেই জন্য আমাদের তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়েছে যাতে তোমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারো। কারণ আমাদের অনেক আমাদের অফিসে অনেকেই আছে, অনেক দূর দূর থেকে অফিসে আসে। সো সবার জন্যই তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। বাট আমাদের ছুটি থাকছে 30 তারিখ পর্যন্ত। 29 তারিখ ভোট, 30 তারিখ আবার অফিস। সো যেটা বলছিলাম তোমাদের, ভীষণ গরম পড়েছে, তাই জানালাগুলো খুলে দিলাম। সো একটা জিনিস বুঝলাম লাইফে, সেটা হচ্ছে লাইফে আমরা কোনো কিছু নিয়ে একটা চিন্তা ভাবনা করি, সেটা প্রথমে কল্পনাতে আনি, তারপর সেটাকে ভাবি, তারপর সেটাকে করার চেষ্টা করি। তো সেটা করতে করতে একটা সময় কি হয়, আমরা অনেকটা এফোর্ট দিয়ে অনেক কিছু করার পর যখন কাজটা হয় না, তখন আমরা না একটু হলেও, একটু না অনেকটা পরিমাণে ভেঙে পড়ি। বাট ভেঙে গিয়ে এটা বলি যে আমাদের দ্বারা মনে হয় আর হবে না, আমরা আমি মনে হয় সত্যি আর পারবো না, কি এটা মনে হয় তো। সো এটাই বলবো, এখানেই কিন্তু গিভ আপ করো না। কারণ তুমি নিজেকে গিভ আপ করে ওই মানুষগুলোকে জিতিয়ে দিচ্ছ যারা তোমায় বলছে যে তোর দ্বারা কিছু হবে না, বা তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু করতে পারবে না। যারা এই কথাগুলো বলে তাদেরকেই দেখিয়ে দাও, আর নিজের কাছে এটা একটা সুযোগ হিসেবে, প্রমাণ করার সুযোগ হিসেবে জিনিসটাকে নাও, যে আমায় বলল যে আমার দ্বারা নাকি কিছু হবে না। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, প্রচুর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো, তুমি তোমার 100% দাও। ভগবান না কখনো যারা পরিশ্রম করে তাদেরকে কখনো বিফলে যেতে দেয় না, কখনোই যেতে দেয় না। হ্যাঁ, তুমি 100% দিয়েছো, 100 এফোর্ট দিয়েছো, সেখান থেকে বিফল হয়েছো। বাট আমি একটা কথা বলি, ওই জায়গাটা থেকে তুমি যা শিখবে তা তুমি এইটুকু চেয়েছো তার দ্বিগুণ তুমি পাবে, রিটার্ন পাবে। এটা পুরো আমার নলেজ থেকে বলছি। আর ওই মানুষগুলো ভয় পায় আরেকটা কারণে, যেখানে তোমাকে বলে তোর দ্বারা কিছু হবে না, বা তুমি করতে পারবে না, তোমার দ্বারা কিছু হবে না। সো ওই মানুষগুলো এই জিনিসটাতে ভয় পায় যে তুমি যদি করে দেখাতে পারো, বা যদি হয়ে যায়, বা তুমি ওদের থেকে যদি বেটার কিছু হয়ে যাও, এই ভয়টাও থাকে তাদের মধ্যে।
তাই কোনো কিছুতে ভেঙে পড়ো না, জাস্ট হসলা রাখো। তুমি পারবে, তুমি পারবে। এই এগিয়ে যে 100% এফোর্ট দিচ্ছ, এখানেই শুধু তুমি অর্ধেক জিতে গেছো। আর রইলো এইটুকু, সেটা আমি বলো, তুমি বলো, তোমরা সবাই বলো, আমরা কিন্তু এই একটা জায়গাতে গিয়ে জাস্ট সরে আসি বা নিজেকে বলি যে এত কিছু করলাম, তারপরেও কি ভগবান নেই? ভগবান আমাদের সাথ দিচ্ছে না? কোথায় ভুল করছি? কি করলাম? মানুষের মানে এত কিছু করছি, তারপরেও কেন হচ্ছে না? এখানে না একটা জিনিস তোমাদের বলি, ভগবান মানে তুমি যে জিনিসটা চেয়েছো সেটা সামান্য কিছু নয়, সামান্য কিছু নয়। তাই ভগবান তোমাকে কোনো কিছু জিনিস দেওয়ার আগে বাজিয়ে দেখে নিচ্ছে সেই জিনিসটা লাইক কিনা, সেই জিনিসটার তুমি পুরোপুরি মানে সেই জিনিসটাকে তুমি হজম করতে পারবে কিনা, সেই জিনিসটার অধিকার আছে কিনা তোমার, সেই জিনিসটাকে আগে ভগবান দেখে নেয় বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে। তুমি অনেক কিছু করছো, সব কিছু দিচ্ছ, সব কিছু ঠিকঠাক চলছে, তুমি ডিসিপ্লিনে চলছো, তুমি পুরো এফোর্ট দিচ্ছ, তোমার 100% দিচ্ছ, তাও কিছু হচ্ছে না। ভগবান দেখছে এখানেই তুমি কি করো। ভগবান একটা এর মধ্যে তোমাকে ফেলে দেয়, দেখা যাক এখানেও কি করে, এখানেও কি করতে পারে। সো এখানে গিভ আপ করো না, ইউ ক্যান ডু ইট, পারবে, তোমার দ্বারাই হবে। তাই একদম আমাদের রক্ত গড়া তো মানুষ, তো আমাদের মধ্যে মানে ফেলিওর থাকবে, সব কিছু থাকবে, আমরা হয়ে যাব, ভেঙে পড়বো, বাট ভেঙে পড়ে আবার আমাদের উঠতে হবে। সব কিছুটাই ফেস করো লাইফে, ভেঙে পড়ে মানে মুখ থুমড়ে পড়ে আবার তোমাকে উঠে দাঁড়াতে হবে। আর একটা জিনিস, যতক্ষণ না তুমি তোমার ড্রিম পূরণ করছো, যতক্ষণ না তুমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করছো, যতক্ষণ না তুমি ওই জায়গাটায় যেতে চাইছো, ততক্ষণ অবধি মাথা নিচু করে কাজ করে যাও, একদম কাজ করে যাও। এখানে অনেক মানুষ আসবে তোমাকে পেছনে টানার জন্য, অনেক মানুষ আসবে তোমাকে তোমার মধ্যে নেগেটিভিটি ছড়ার জন্য, এই তোর দ্বারা হবে না, আর কী সব করছিস, এগুলো করে কী লাভ, বেকার সময় যাচ্ছে, যে এই সময় একটা মাত্র তো লাইফ পেয়েছিস, তো এই লাইফটাকে এনজয় কর, বাকি সময় চলে যাবে চলে যাবে। কারোর কথায় কান দিও না। আর যেই মানুষগুলো এসে তোমাকে নেগেটিভিটি করছে, সেই মানুষগুলো হলেও তাকে সাইড করো, তুমি সরে যাও, বুঝতে পারলে? কারণ ওই মানুষগুলো তো কিছু করতে পারবে না, ইভেন তোমাকে তোমাকে কিছু হতে দেবে না, এটাই হচ্ছে ওদের রিজন। সো এদেরকে জিততে দেওয়া যাবে না, কোনোভাবে এদেরকে জিততে দেওয়া যাবে না। সো এটাই হচ্ছে বিষয়, যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ সাইলেন্ট থাকো। তোমার মনের মধ্যে কি চলছে, তুমি নিচে পুচকুড়া খেলছে, সো একদম গিভ আপ করো না। সব কিছু হয়, সব কিছু একটা সময় থাকে, তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, দেন ভগবান তোমার সাথে আছে। ভগবান সব দেখছে, উনি সব দেখছে, তুমি কোথায় ভেঙে পড়ছো, তুমি রাতে কতটা পরিমাণে কাঁদছো, কতটা পরিমাণে কষ্ট পাচ্ছ, কতটা পরিমাণে ওয়াশরুমে গিয়ে কাঁদছো, কী করছো, কাউকে কিছু বলতে পারছো না, শুধু নিজেকেই দোষারোপ করছো যে আমি কি ভুল করছি, আমার সঙ্গেই কেন ভগবান এরকম করছে, ভগবান তুমি কি নেই, আমি এত কিছু করছি তার মধ্যেও তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ। এটা নয়, ভগবান তোমাকে পরীক্ষা করছে, এই পরীক্ষাতে পাস হলেই দেখবে ভগবান তুমি এইটুকু চেয়েছো, ভগবান তোমার জন্য অনেক বড় কিছু ভেবে রেখেছে, উনি দেবে। তাই হসলা রাখো, হসলা ছাড়া কিন্তু কোনো কিছু
হবে না। সো এটাই হচ্ছে বিষয়, কখনো ভেঙে পড়বে না, যা কিছু হোক একদম যতক্ষণ না পাচ্ছ, যতক্ষণ না তুমি অ্যাচিভ করতে পারছো, যতক্ষণ না তুমি তোমার ড্রিম পূরণ করতে পারছো, ততক্ষণ মুখ নিচু করে কাজ করে যাও। আর এটাই সেই সুযোগ হিসেবে নাও যে আমাকে প্রমাণ করার সুযোগ, যে আমাকে বলেছে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমাকে সবাই নিচা মানে নিচ দেখাচ্ছে। সো ওদেরকে এই একটা সুযোগ যেখানে তুমি তোমাকে প্রমাণ করা, প্রুফ করা যে তোমার দ্বারা হয়, তুমি সেটা করতে পারো আর তুমি পারবে সেটা। ইউ ক্যান ডু ইট। সো অনেক এখন 4:30 বেজে গেছে, এখন বাড়িতে ইলেকশনের জন্য আমাদের তাড়াতাড়ি ছুটি দেওয়া হয়েছে। সো আমাদের 30 তারিখ অফিস খুলছে আর ওয়ার্ক ফ্রম হোম চলছে, কাজ তো করতেই হবে। সো লাইফে কর্মই হচ্ছে তোমার শেষ কথা। তুমি কি করলে লাইফে, মানে গরিব হয়ে জন্মানোটা কিন্তু কিছু নয়, গরিব হয়ে জন্মেছো সেটা বড় কথা নয়, বাট যদি তুমি গরিব হয়ে মরো সেটাতে প্রবলেম আছে। কারণ ভগবান তোমাকে চোখ, কান, হাত, পা সব কিছু দিয়েছে, আর মানুষই সেই এমন একটা জিনিস যে সব কিছু পারে, এভরিথিং, কোনো কিছু নেই যে সে পারে না। তাই যেই জিনিসটা তোমার কঠিন মনে হচ্ছে, যে জিনিসটা মনে হচ্ছে আমার দ্বারা হবে না, সেই জিনিসটাকে বেশি 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 করে কাজ করো, সেই জিনিসটার মধ্যে একদম ঢুকে যাও, একদম ঘুষ যাও। এটাই বলবো, আর বেশি কিছু বলবো না। চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসছি নেক্সট আরেকটা ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।